আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই এমএস এক্সেল ফাইলটাতে কতগুলো প্রোডাক্টের নাম আসে এবং সেই প্রোডাক্টের আইডি এসে এবং পাশে একটা বারকোড তৈরি করার জন্য আমাকে বলেছে যে যতগুলো প্রোডাক্ট আছে আর কি সেগুলোর আইডিগুলোর থেকে বারকোড যেন আমার তৈরি করতে হয়, ঠিক আছে। সো বাই ডিফল্ট কিন্তু এমএস এক্সেলে এমন কোনো ফিচার নেই যার সাহায্যে কিন্তু বারকোড তৈরি করা যায়, ঠিক আছে। তো এই বারকোড তৈরি করতে হলে আপনাদেরকে কতগুলো স্টেপ ফলো করতে হবে। সো সেই স্টেপগুলো কি জানতে হলে ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এবং এই ট্রিক্সটা এমএস এক্সেলের যে কোনো ভার্সনে আপনারা ট্রাই করতে পারেন। সেটা হতে পারে 2007, 2010, 13, 16, 19, 2021, 365 যে কোনো ভার্সনে আপনারা করতে পারেন। আমি এখন এটা 2016তে করে দেখাচ্ছি। তার মানে এই নয় যে 2007 বা 2010 হবে না, অবশ্যই হবে। শুধু যে স্টেপগুলো আমি বলছি ভালোভাবে মন দিয়ে দেখতে হবে। যতগুলো আমি স্টেপ বলছি সেটা যদি মন দিয়ে দেখে নেন তাহলে কিন্তু এই বারকোড আপনারাও খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। সো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে কী করতে হবে, এই বারকোড তৈরি করার জন্য আমাদেরকে একটি কোড টাইপ করতে হবে। সেই কোডটা কি চলুন এই বারকোড স্ক্রিনে কি দেখা যাক। আমরা জুম করে নিচ্ছি যাতে আপনাদের কোডটা ভালোভাবে দেখতে সুবিধা হয়, ঠিক আছে। আমরা জুম করে নিই। এই যে বারকোড বলে যে সেকশনটা আছে এখানে আমি চলে এসেছি। এখানে আমাদেরকে একটা কোড টাইপ করতে হবে। তো সেই কোডটা কি সেটা আমি লিখছি। এখন কোডটা ভালোভাবে দেখবেন এবং পারলে এটা নোট ডাউন করে নেবেন, ঠিক আছে, বা স্ক্রিনশট রাখতে পারেন, সেটা আমার ইচ্ছা, ঠিক আছে। সো এবার আমি কোডটা লেখা শুরু করছি। প্রথমে আমরা কী করবো, প্রথমে দিয়ে দেবো কোটেশন, সরি ভুল বললাম, প্রথমে দিয়ে দেবো ইকুয়ালস টু, কারণ ইকুয়ালস টু না দিলে আমাদের এই কোডটা কিন্তু কাজ করবে না। এক্সেলে ফর্মুলা টাইপ করতে হলে অবশ্যই আগে ইকুয়ালস টু দিতে হবে। তো প্রথমে আমি দিলাম ইকুয়ালস টু, দেন দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, সরি ভুল বললাম, শুরু, কোটেশন শুরু, তারপর দিয়ে দিলাম হচ্ছে ইন্টু, মানে স্টারের সিম্বলটা দিয়ে আমরা কোটেশন ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপরে আমি দেবো হচ্ছে এন্ড দিলাম। এরপরে যে আইডিটা আছে, যে সেল অ্যাড্রেসের যে আইডিটা আছে সেটা আমাদের থেকে সিলেক্ট করতে হবে। যেমন প্রথম আমাদের আছে এই ফার্স্ট আইটেমটা, যেখানে আমাদের একটা এপিইউ আছে। তো এখানে আমরা এই যে আইডিটা দেখতে পাচ্ছি, আইডি, এটা আমরা জাস্ট আবার ক্লিক করে দেবো। তাহলে আর কি আমাদের সেল অ্যাড্রেসটা এখানে সিলেক্ট হয়ে যাবে, যে ডি টু আমাদের সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবারে আমরা কী করবো না, এবারে এন্ডটাকে ক্লোজ করে দেবো। এন্ডটাকে ক্লোজ করলাম, তাহলে আর কি এটা সিলেক্ট হয়ে গেল, ওই সেল অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে আবার কোটেশন শুরু, তারপরে আমরা দেবো আবার ইন্টু, মানে স্টার দিলাম এবং তারপরে আমরা কোটেশনটা শেষ করে দেবো। তো প্রথমে আমরা কী করলাম, প্রথমে দিলাম হচ্ছে ইকুয়াল টু, দেন কোটেশন শুরু, স্টার, কোটেশন শেষ, অ্যান্ড দিয়ে সেল অ্যাড্রেসটা ক্লিক করলাম, যে সেল অ্যাড্রেসটা আমরা বারকোড ক্রিয়েট করতে চাই ওটা ক্লিক করব। ক্লিক করার পর অ্যান্ডটাকে শেষ করব, দিয়ে আবার কোটেশন শুরু করব, স্টার্ট দেবো, কোটেশন শেষ করে দেবো, ব্যাস এটুকু দিয়ে এন্টার। তাহলে দেখতে পাবেন এখানে যে আইডিটা ছিল সেম ওই আইডিটা এখানে চলে এসছে, কিন্তু এখানে কিন্তু আগে দেখতে পাবেন দুটো স্টার লেগেছে, এটা ফার্স্ট স্টার, এটা সেকেন্ড স্টার, ঠিক আছে। এবার আমরা কী করবো, এটাকে আমরা একটু এখানে ক্লিক করে এটাকে ড্র্যাগ এন্ড এখানে ড্রপ করে দেবো, মানে যতটুকু আর কি আমার প্রোডাক্ট থাকবে। আমার এখানে গিয়ে শেষ হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে গিয়ে এতটুকু দিয়ে আমরা শেষ করে দেবো, ঠিক আছে। আমার এতটুকু এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা করে দিলাম, ঠিক আছে। কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু কোনো বারকোড তো ক্রিয়েট হয়নি। তো এই বারকোডটা আমরা কীভাবে ক্রিয়েট করবো, ঠিক আছে, বারকোডটা আমরা কীভাবে ক্রিয়েট করবো। সো বারকোডটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে এমএস এক্সেলের জন্য বারকোডের ফন্ট ডাউনলোড করতে হবে এবং সে ফন্টটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো দেখবেন, আমরা এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে যেই ক্লিক করবেন তাহলে কিন্তু আমরা ওই ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আমি টেলিগ্রাম চ্যানেল জাস্ট রিসেন্টলি খুলেছি, ঠিক আছে। এরপর থেকে যত কিছু ফাইলস বা যত লিঙ্কস আছে আমি ওখানে ডাইরেক্টলি শেয়ার করে দেবো, ঠিক আছে। এবং যতগুলো ফাইলস ইম্পর্টেন্ট, যতগুলো ফাইলস লাগবে এবং ওই এই চ্যানেল রিলেটেড যত আপডেটস আছে সেই আপডেটসগুলো যদি
আমরা আগের থেকে জানতে চান কী কী নতুন ভিডিও আসবে, সেটা যদি আগের থেকে জানতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিকে আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ইউটিউব চ্যানেলের, আমার মেন ইউটিউব চ্যানেলের একদম অ্যাবাউট সেকশনে দিয়ে আছে, ওখানে গিয়ে পর আমরা ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না, ঠিক আছে। এই টেলিগ্রাম চ্যানেল থেকে কীভাবে ফাইল ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখে দিচ্ছি। বাকি আমি প্রত্যেকবার যে কোনো ফাইল দিই না কেন সেম ওই প্রসেসে আমরা ডাউনলোড করবো, ঠিক আছে। সো আমি প্রথমে আমার টেলিগ্রামটাকে ওপেন করে নিচ্ছি। এই টেলিগ্রামটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলটাকে আমরা ওপেন করে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে আমাদের যত লেটেস্ট আপডেটস আছে এবং তার সঙ্গে সফটওয়্যার টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যাপস আনবক্সিং, টেক ইনফরমেশন এখানে আমরা পেয়ে যাবেন, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমি এই ফন্টটাকে আমরা আপলোড করে দিয়েছি। এই যে এখানে আমার ফন্টের এই ফাইলের যে ক্যাপশনটা সেটা আমি দিয়ে রেখেছি MS Excel বারকোড ফন্ট। তো এটাকে কিছু না, জাস্ট একবার রাইট ক্লিক করবো, দিয়ে রাইট ক্লিক করার পরে এখানে হচ্ছে সেভ অ্যাজ, এটা ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের যেখানে সুবিধা মনে হবে সেখানে আমরা এটাকে ডাউনলোড করে নেবেন। দিয়ে এটাকে আমি জাস্ট আমি যেমন ডাউনলোড করলাম এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। তো আমি দেখতে পাবেন যে কিন্তু এখন আমার কিন্তু সেম ওই জায়গাটায় গিয়ে এটা সেভ হয়ে গেছে। যে দেখতে পাবেন এই CIA কোড 39, ঠিক আছে। তো এটাকে আমি কী করবো, রাইট ক্লিক করার পর এটাকে এক্সট্রাক্ট করে নেবো। এক্সট্রাক্ট হয়ে গেলে তাহলে দেখতে পাবেন এখানে একটা ফন্ট ফাইল চলে এসছে। এটাকে জাস্ট আবার ডাবল ক্লিক করবো, দিয়ে এটাকে এখানে ইনস্টল করে নেবো, ঠিক আছে। ইনস্টল হয়ে গেল, ওকে ক্লোজ করে দেবো। এখানে কোডটার নাম একবার দেখে নেবেন, CIA কোড 39_M, ঠিক আছে। এবার আমরা MS Excel চলে আসছি। MS Excel আসার পর এখানে যতগুলো বারকোডের যে ফাইলটা আমরা নতুন কোড দিয়ে ক্রিয়েট করলাম ওটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যেখানে ফন্ট অপশানের যে ফন্ট বারটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো। একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর যে আমাদের কোডটা মাত্র ইউজ করলাম সেটাতে এখানে আসতে হবে। কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোডটা আসেনি। এটা কেন আসেনি, কারণ হচ্ছে আমি নতুন কোডটা ইনস্টল করলাম বলে এটা MS Excel ডিটেক্ট করছে না, ঠিক আছে। সো আমরা কী করতে হবে, প্রথমে MS Excel ফাইলটাকে এবার সেভ করে নিতে হবে। দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিলাম। দিয়ে একবার আমি MS Excel ফাইলটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। এক্সেলটা ওপেন করে নিচ্ছি, সেম ফাইলটাকে ওপেন করলাম, ঠিক আছে। এবারে আমি আবার এটাকে সিলেক্ট করে নেবো MS Excel, দেন আবার যেমন ফন্টে গিয়ে একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণ কিন্তু চলে এসছে। এটাকে আমরা ক্লিক করে দিই। এটাকে আমরা সাইজটা একটু বড়ো করে নিচ্ছি। দ্যাটস ইট। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে বারকোড ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু সেম ফন্টটা যেটা কিন্তু ডাউনলোড করলাম, CIA কোড 39, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমরা এই প্রত্যেকটা প্রোডাক্টের বারকোড সেপারেটলি তৈরি করে নিলাম। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লেটেস্ট আপডেট দ্রুত পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। এবং এই ফাইলটার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে আছে, ওখানে আমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও ফাইলটার লিঙ্ক দিয়ে দেবো। সো আজকের পর্যন্ত এতটুকু। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।